বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল জমাতের শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সাধারণ গণিতের এমসিকিউ ট্রিক্সের আমি ধারাবাহিকভাবে ক্যালকুলেটরের ব্যবহার আপলোড দিচ্ছি। তো আজকে তারই ধারাবাহিকতায় পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণগুলো কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে আনসার বের করে নিয়ে আসা যায় তারই উপস্থাপনা দেখাবো এবং দুইটা ক্যালকুলেটর ব্যবহার করবো। একটা হচ্ছে 100 ms আর একটা হচ্ছে 991। 100 msটা হচ্ছে MS সিরিজ আর 991 হচ্ছে ES সিরিজ। তো স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন টাইপ 1-এর মধ্যে যে অঙ্কগুলো আছে প্রায় সবগুলো অঙ্কই ক্যালকুলেটরের সাহায্যে আনসার বের করে নিয়ে আসা যায়। তবে প্রথম যে অঙ্কটা এটা কিন্তু ক্যালকুলেটরের ব্যবহার নয়, এটা মূলত একটা তথ্য জানতে হবে আপনাকে। x - 4 হোল স্কোয়ার = 0 সমীকরণের মূল কয়টি বা কতটি? তো সমীকরণের মূল হচ্ছে এক্সের বা অজানা রাশি যেটাই থাকে না কেন তার পাওয়ার যতটা হবে মূল তত হবে। এখন যদি এখানে এক্সের পাওয়ারটা আমরা দেখি, এক্সের পাওয়ার হবে 2, যেখানে তার মূল হবে 2টি। তো এটা আমার আলোচ্য বিষয় নয়, এটা আপনারা তথ্য জানবেন ক্যালকুলেটর ট্রিক্স দেখানোর জন্য আমি যেহেতু করেছি। তাহলে প্রথমে আমি 2 নম্বর অঙ্কটা 100 ms-এর সাহায্যে আপনাদের সামনে স্ক্রিনের মধ্যে আমি ইনশাল্লাহ তুলে দেখাবো কীভাবে আনসারটা চলে আসে। তো আমি প্রথমে এই দাগটা তুলব, তোলার পরে কি করতে হয় আমি আমার সাথে থাকবেন, আপনারা দেখবেন কি করতে হয়। তো প্রথমে ডাকের মধ্যে লেখা আছে x + 3 × x - 3 = 16 হলে x এর মান কত? প্রথমে আমরা ডাকটা তুলি, এখানে ব্র্যাকেট x + 3, আপনারা জানেন ব্র্যাকেট দেওয়ার পরে x তুলতে হলে আলফা, এরপরে এই যে বন্ধনী ক্লোজ বন্ধনী যেটা এটা চাপতে হয় আর x উঠে যায়, এরপরে বন্ধনীটা ক্লোজ করে দিলাম। আবার ইনটু মানে প্রথম বন্ধনী x, খেয়াল করে দেখবেন এক্সটা হচ্ছে এই যে আলফা আর এই যে বন্ধনী ক্লোজ বন্ধনী এটার মধ্যে চাপলে এখানে সরাসরি x লেখা আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে ক্যালকুলেটর এখানে কিন্তু x লেখা আছে, এখানে x লেখা আছে, কেন y লেখা আছে? এই যে x আমার কলমের ইয়েতে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে x লেখা আছে। সুতরাং আলফা চেপে এই বন্ধনীটা এই বটমের মধ্যে যদি চাপেন তাহলে এক্সট্রা চলে আসবে। তারপরে কত? -3 বন্ধনীটা ক্লোজ করে দিলাম। এরপরে আছে কত? =16। এখন আপনার সমান তুলতে হলে এই সমানে যদি চাপেন তাহলে কিন্তু হবে না। সমান তুলতে হলে আলফা ক্যালক, এখানে এই যে ক্যালকের উপরে একটা সমান চিহ্ন আছে, আলফা ক্যালক মানলে সমান আসবে এবং সমান কত? 16। আপনি 16 চাপলেন, চাপার পরে আপনার দায়িত্ব হলো 6টি বটমের মধ্যে আপনি এখন চাপতে হবে। ধারাবাহিকভাবে 6টি বটমও যদি চাপেন তাহলে কীভাবে 6টি বটমে চাপতে হয় একটু খেয়াল করে দেখেন। 6টা বটমের প্রথমটি হচ্ছে শিফট ক্যালক 1 = শিফট ক্যালক। আমি আবারও বলি, প্রয়োজনে আপনারা খাতার মধ্যে নোট ডাউন করে রাখবেন। শিফট ক্যালক 1 = শিফট ক্যালক, এটা করলেই আপনার আনসারটা চলে আসবে। তো আমি করে দেখাচ্ছি, শিফট ক্যালক 1 = শিফট ক্যালক, আপনার আনসার চলে আসছে x = 5। এখন প্রশ্ন হলো ইয়েতে আনসারে আছে x = +-5, তারপরে এখানে আরেকটা 5 আছে, আপনারা অবশ্যই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। তাহলে কোন 5? +-5 নাকি 5? হ্যাঁ, এখন প্রশ্ন হলো এক্সের পাওয়ার এখানে কয়টা আছে? এক্সের পাওয়ার x এবং x যদি গুণ করি তাহলে পাওয়ার আসে কত? x²। যেহেতু পাওয়ারটা x² আসবে সুতরাং এখানে হবে 5 দুইটা, অর্থাৎ একটা হবে +5 আর একটা হবে -5। কোনো স্টুডেন্ট যদি এই 5টা দাগিয়ে দিয়ে আসে তাহলে কিন্তু তার হবে না। এখানে এক্সের পাওয়ার যেহেতু 2 তাহলে তার মূল সংখ্যা হবে 2টা, এই জন্য x² মানে 5 আসবে, যখন আপনি +-5 অর্থাৎ অপশনটা আপনাকে দেখাতে হবে। তো এই ছিল 100 ms-এর সাহায্যে। এরপরে দ্বিঘাত সমীকরণ, এগুলো প্রায় সবগুলোই করা সম্ভব। দ্বিঘাত সমীকরণের একটা যদি আমি দেখাই যে x² - 5x - 6 = 0 তুলে যদি আপনি শিফট ক্যালক 1 = শিফট ক্যালক মানে তাহলে আপনার দুইটা আনসার বেরিয়ে দেখানো হবে ক্যালকুলেটরের মধ্যে, স্ক্রিনের মধ্যে বেশি উঠবে। এখন আমি দেখাবো আপনাদেরকে 991-এর সাহায্যে কীভাবে করা যায় খুব সহজে। আশা করি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। 991-এ আমি প্রথমে ক্যালকুলেটর নিয়ে অন করে নিলাম। অন করার পরে আমি যদি এই অঙ্কটা করি আবার
বা এটা না, আমি 3 নম্বরটা করি। 3 নম্বর অঙ্কটা করি। এখানে ফ্র্যাকশন আছে। তো ফ্র্যাকশন চাপার জন্য আপনাকে সরাসরি প্রথমে অন করার পরে এই যে ফ্র্যাকশন বাটন আছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এই বাটনের মধ্যে চাপবেন। চাপার পরে উপরে তুলবেন 2, তারপরে কার্টিজটাকে নিচে নিয়ে আসবেন। এদিকে চাপলে নিচে চলে আসবে। নিচে আছে কত? x+1। এক্স কীভাবে তুলব? আলফা বন্ধনী ক্লোজ, তারপরে হচ্ছে +1। আমার এটার আনসারটা ওটা ডাকটা লেখা হয়ে গেল বাম সাইড। এরপরে আপনি কার্টিজটাকে উপরে টান দিয়ে, মানে এদিকে চাপ দিয়ে উপরে চলে যাবে। সমান তুলবেন। সমান তোলার জন্য আমি আগেও বলেছি আলফা ক্যালক সমান চাপলেন। চাপার পরে আবার ফ্র্যাকশন সমান চিহ্ন ডানে আছে কত? 3। আপনি তুললেন 3, চলে আসবেন নিচে। 2x-1, 2, তারপরে x হচ্ছে এইটা, তারপরে -1। দেখুন তো স্ক্রিনের মধ্যে টোটাল ডাকটা হয়ে গেছে কিনা? 2/x+1 = 3/2x-1। এখন আমি কি করব? এই ক্যালকুলেটরের মধ্যে আপনাকে 3টা বটমে চাপতে হবে। 100 ms-এ 6টা বটমে চাপতে হয়, কিন্তু 991 ES সিরিজের ক্যালকুলেটরে 3টা বটমে চাপতে হয়। এই বটম 3টে হচ্ছে শিফট ক্যালক সমান, শেষ শিফট ক্যালক সমান। এটা আসলে একটু সহজ আছে। শিফট এখন দেখাচ্ছে, এখন শিফট ক্যালক সমান চাপার পরে আপনাকে দেখুন অনেক জটিল একটা রাশি, আশা করি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, অনেক জটিল একটা রাশি আসছে। কিন্তু এই দেখেন, এই যে মান, এদিকে মান দেওয়া হয়েছে, এই মানটা হবে 5, শুধুমাত্র 5। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন x = মধ্যখানে লেখা আছে x, আর তার সোজা লেখা আছে কত? 5। আপনি উপরের নিচে যা আছে এগুলা দেখার দরকার নেই, এল আর এগুলা দেখার দরকার নেই। এক্সের মানটা কত আসছে? এক্সের মানটা 5 আসছে। আচ্ছা, এই ক্যালকুলেটরের সাহায্যে আমি যদি আরেকটা অঙ্ক আপনাদেরকে করে দেখাই। আচ্ছা, উপরের অঙ্কটা যদি আমরা করি, আগে যে অঙ্কটা করেছিলাম, x ব্র্যাকেট দিয়ে তারপরে x+3 ব্র্যাকেট ক্লোজ, তারপরে ইনটু আবার ব্র্যাকেট x-3 ব্র্যাকেট ক্লোজ, তারপরে সমান 16 সমান আলফা ক্যালক, আমরা 16 তুললাম। এখন 3টা বটম শিফট ক্যালক, জাস্ট সমান চিহ্ন চাপবেন। আনসারটা চলে আসছে 5। কিন্তু এখানে 5 দুইটা হবে, একটা হবে +5, একটা হবে -5। এটা আমি আগে আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো এই ক্যালকুলেটর দুইটার সাহায্যে এখানে যতটা এমসিকিউ আছে সবগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমি শিটটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আপনারা নিজ দায়িত্বে এগুলো সবগুলো প্র্যাকটিস করবেন। আশা করি প্রত্যেকটা অঙ্কের সলিউশন ইনশাআল্লাহ ক্যালকুলেটরের সাহায্যে বের করে নিয়ে আসতে পারবেন। তো আজ এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।